গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিও ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকালে উঠেই প্রথমেই ফুল গাছে জল দিয়ে নিলাম, কারণ আমি রোজ সকালে উঠে ফুল গাছে জল দিই। আমার খুব ভালো লাগে, এত সাত করে গাছগুলো লাগিয়েছি তাই একটু যত্ন করতে ভালোবাসি। টাইম মতন সকালে বিকালে জল দিই, যেহেতু ফুল গাছে অনেক সার লাগে, আমি সেই সারগুলো দিই, তাই টাইম মতন জল দিই সকাল বিকালে। আজ সকালে এত ঠান্ডা পড়েছিল যে চাদর সোয়েটার গায়ে দিয়েও একদমই শীত মানাচ্ছিল না। উঠোনটা ঝাড় দিয়ে একটু শীত কম লাগছিল, তাই চাদরটা খুলে রাখলাম। কালকের সমস্ত এঁটো থালা বাসন নিয়ে আমি চলে আসলাম কলপাড়ে। কালকে আমি রান্না করেছিলাম গরম ভাত আর চিকেন কষা, তাই থালা বাসনটা একটু বেশি হয়েছিল। থালা বাসন ধুয়ে আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘরটার ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিলাম, কারণ আজকে ছিল বুধবার। বুধবারের দিন একটু কাজ বেশিই থাকে, কারণ এই দিন আমরা নিরামিষ খাই, তাই সকালবেলায় ঘর মোছা, রান্নাঘর লেপা এই সমস্ত কাজগুলো সকালের দিকেই করতে হয়। ঘর মুছে, গ্যাস মুছে, টেবিলটা মুছে আমি চলে আসলাম চা বানাতে। প্রভু, ও প্রভু, প্রভু, আমি আপনার জন্য প্রসাদ এনেছি, দয়া করে গ্রহণ করুন। প্রভু আমার প্রসাদ গ্রহণ করেনি, তাই চাটা ফেরত নিয়ে আবার চলে আসলাম। চাটা টেবিলে রেখে রান্নাঘরে এসে দেখি মা কোথা থেকে যেন শাক নিয়ে এসেছে, আবার এদিকে মাছ রাখা হয়নি। সকালবেলা আমার বাবা মাছ নিয়ে চলে আসে। কি মাছ আনছিস? এই দেখো রুই মাছ। ওরে, রুই মাছ তোমার বিশাল প্রিয় মাছ। রাখ গাবলায়, রাখ। সকালবেলায় মাছ নিয়ে চলে আসে। মামি এই মাছে তুমি কি রান্না? এই মাছ দিয়ে আমি রান্না করব পালং শাক আর এই যে মূলো ভাজা সকালবেলায়। তুই কিন্তু খাওয়া দাওয়া করে যাবি, ঠিক আছে? ঠিক আছে। মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে গেছে, তাই ভাবলাম মূলোগুলো ভাজা করি। মাছগুলো ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। রুই মাছের ভাজার যে সেন্টটা আমার তো দারুণ লাগে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ। মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এই তেলের মধ্যেই মাছের পেটাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের পেটাটা ভাজবো। রুই মাছের পেটা পেঁয়াজ দিয়ে ভাজা দারুণ লাগে। মাছের পেটাটা আমার রান্না হয়ে গেছে, এবার এই মাছ দিয়ে আর পালং শাক দিয়ে তরকারি রান্না করব। শাকের তরকারি রান্না করতে বেশি টাইম লাগে না, আর পালং শাক অল্প জালেই হয়ে যায়। এই যে আমি মায়ের জন্য খাবার রেডি করেছি, এখন মাকে ডাকবো। মা, ভাত বাড়া। মা, মাছের পেটাটা কেমন রান্না হয়েছে খেয়ে একটু বলো। মাছের পেটাটা খুব সুন্দর রান্না করেছো তো। আমার আগের ব্লগে কেউ কমেন্ট করেনি, তাই এই ব্লগে কারোর নাম নিতে পারলাম না। একটাও দারুণ করেছো। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট্ট মেয়ে, আমি আর আমার বর চলে আসলাম আমার বরের বন্ধু বাড়ি। বরমশাইয়ের বন্ধুর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমরা তিনজন চলে আসলাম টেহট্ট মেলায়। চলে এসেছি এখন মেলা। আমি না হাওয়াই চটি পরে মেলায় চলে এসেছি। দেখো ঠোঁটে লাল লিপস্টিক পরে পায়ে হাওয়াই চটি পরে মেলায় চলে এসেছে, আর আমি তো আমরা পুরো চলে এসেছি এখন মেলায়, আর প্রচন্ড শীত, আর পাতলা সোয়েটার, একদমই শীত মানাচ্ছে। আমাদের দাদুদের কামি কিছু বলবো না, কারণ চলো গাইস, আমরা নাগরদোলে উঠতে চলেছি। পয়সা নেই, পুরো শূন্য হাত কিছু নেই। ওটা নাই কিনা দেখবো। জিরো, পুরো জিরো। উঠতে দেবে না। এইটা জাম্পিং এ উঠতে দেবে না। জাম্পিং এ ওঠো না, জাম্পিং এ ওঠো না। এই কোনোদিন না। ঠিক আছে গাইস, একে আমি জাম্পিং এ ওঠাবো। আমরা নিয়েছিলাম স্প্রিং পটেটো, আর আমরা 3 বউ মিলে ভাগ করে খেয়েছিলাম। শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা। ফুলদানিগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটা নিয়ে চলে যায় বাড়িতে। আর আমার বরের অবস্থা দেখো। মেলায় অনেক মজা করে লাস্ট আমরা ঘুগনি খেয়ে বাড়ি চলে আসলাম। নেক্সট দেখা হবে তোমাদের আর একটা নতুন ব্লগ। এখন আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও।